কিন্তু এগুলো অবশ্যই এগুলো আমাদের শিখতে হবে। অল অফ আস, মোস্ট অফ আস, মেনি অফ আস অ্যান্ড বোথ অফ আস। তার মানে কি এইগুলো ভার্বটা কারেকশন করতে গেলে, ভার্ব সঠিক রূপ দিতে গেলে তাহলে আমাদের এগুলো জানা লাগবে। এগুলো যদি না জানি তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে আসলে এখানে সাবজেক্টটা কি হবে, এখানে ইজ বসাবো না আর বসাবো না ওয়ার বসাবো না ওয়াজ বসাবো। সেই সেন্টেন্সটা আসলে এইগুলো বলে দিবে যে অল অফ আস, মোস্ট অফ আস অ্যান্ড মেনি অফ আস এবং বোথ অফ আস, এইগুলোই বলে দিবে যে আসলে আমাদের ভার্বটা কি হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এইগুলো দিয়েই কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারি, এইগুলো দিয়েই কিন্তু আমরা সাবজেক্ট নির্ণয় করতে পারি। আসলে সাবজেক্টের উপরে নির্ভর করবে আসলে ভার্বটা সিঙ্গুলার হবে কি প্লুরাল হবে। সো বন্ধুরা, আমরা অনেক সময় কিন্তু এইগুলোর অর্থ অনেক সময় করতে পারি না, কোনটা সাবজেক্ট হবে সেটাও ধরতে পারি না। যাই হোক বন্ধুরা, আমরা আজকে যেটা শিখবো সেটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই সবগুলো তোমরা বুঝতে পারবে। যাই হোক বন্ধুরা, আজকে আমরা চলে যাচ্ছি যে এরকম ধরনের কথা বলি না যে আমাদের ভিতরে অনেকেই আমরা বলি আমাদের ভিতরে অধিকাংশে, তো অনেকেই বলে থাকি যে আমাদের ভিতরে কেউ না, এরকম ধরনের যে সেন্টেন্সগুলো আমরা বলে থাকি সেই সব সেন্টেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। যাই হোক বন্ধুরা, আমরা দেরি না করে চলে যাচ্ছি। আজকে আমরা শিখব, এখানে দেখো অল অফ আস। এই অল অফ আসের মানেটা কি? অল অফ বলতে কি বোঝায়? এখানে দেখো অল অফ এর বাংলা অর্থটা কি হবে। এখানে বলছে আস মানে আমাদের, আর অফ মানে এর অল মানে সবাই। তাহলে এখানে আমরা বলতে পারি আমাদের সবাই অথবা আমরা সবাই। এক্ষেত্রে বলতে পারি আমাদের সবাই অথবা আমরা সবাই। তাহলে এর বাংলাটা অর্থ হচ্ছে যে আমরা সবাই, আমরা সবাই, অথবা আমরা বলতে পারি কি আমাদের সবাই। তাহলে বন্ধুরা, এরকম ধরনের সেন্টেন্সে আমরা বলে থাকি অল অফ আস, আমাদের সবাই। কোথায় যদি বলি এইখানে ভার্বটা কি হবে? অল অফ থাকলে আমরা অবশ্যই, এটা যেহেতু আমাদের সাবজেক্ট কি হবে, এই অল অফ টোটাল সাবজেক্টটা হবে না, হবে হচ্ছে আমাদের সবাই। তার মানে কি এটাই হচ্ছে সাবজেক্ট, এটাই হবে কি সাবজেক্ট। তাহলে এটা যদি সাবজেক্ট হয়, এখন সবাই বলতে এখানে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? অবশ্যই আমাদের এখানে সবাই যদি বোঝাই তাহলে ভার্বটা অবশ্যই প্লুরাল ফর্মে বসবে। যদি আমরা এরকম ধরনের একটা সেন্টেন্স করে থাকি যে অল অফ আস, অল অফ আস, অল অফ আস আমাদের সবাই কি হবে? ওয়ার প্রেজেন্ট, present in the meeting। তাহলে কি হবে? প্রেজেন্ট ইন দা মিটিং। মিটিংয়ে কি ছিল? উপস্থিত ছিল। তাহলে তার মানে কি আমাদের সবাই মিটিংয়ে উপস্থিত ছিল। তার মানে কি আমাদের সবাই অথবা আমরা সবাই মিটিংয়ে উপস্থিত ছিলাম। সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করলাম? এখানে দেখো অল এর জন্য অবশ্যই আমাদের ভার্বটা কি করতে হবে? প্লুরাল ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে অল অফ আস ওয়ার প্রেজেন্ট ইন দা মিটিং। এখন আসো আমরা যদি অল অফ আস পরে যদি আমরা আরো কিছু যদি এরকম ধরনের সেন্টেন্স থাকে, এরকম যদি আমরা বলে থাকি যে এই জায়গাটায় আমরা ইউজ করতে পারি যে আরো প্লুরাল ফর্ম কি আছে, যদি বলি মোস্ট অফ আস, মোস্ট অফ আস, এর অর্থটা কি হবে? মোস্ট অফ আস এর অর্থটা হচ্ছে আমাদের অধিকাংশ। তার মানে কি এখানে যে আমরা সবাই আছি আমাদের অধিকাংশ, এটার হচ্ছে কি হবে? আমাদের অধিকাংশ। তাহলে এখানে দেখো আমাদের অধিকাংশ, তার মানে কি মোস্টটাই হচ্ছে কি, এখানে মোস্টটাই হচ্ছে মেন সাবজেক্ট। এখানে আস কিন্তু আমাদের সাবজেক্ট না, মোস্টটাই হবে কিন্তু আমাদের মেন সাবজেক্ট। তাহলে বলছে মোস্ট অফ আস, আমাদের অধিকাংশই কি করে? আমাদের অধিকাংশই সেখানে গিয়েছিল। সেই ক্ষেত্রে ভার্বটা কি হবে? অথবা সেখানে আছে, সেই ক্ষেত্রে আমরা ভার্বটা কি করব? তাহলে এখানে যদি বলি যে মোস্ট অফ আস আর প্রেজেন্ট দেয়ার, তার মানে সেখানে আছে অথবা সেখানে উপস্থিত আছে। তাহলে আমাদের অধিকাংশই সেখানে উপস্থিত আছে। এইখানে কিন্তু আমাদের এই যে আরটা বসলো কি, আরটা হচ্ছে প্লুরাল ফর্ম।
তার মানে কি এখানে পোরাল ভার্ব হিসাবে বসে, যেহেতু এটা হচ্ছে পোরাল সাবজেক্ট, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আরটা পোরাল ভার্ব বসাইছি। তাহলে বন্ধুরা আমরা এরকম ধরনের আরো কিছু যদি সেন্টেন্স আমরা করতে পারি, যে আর কি আছে, অল অফ আস, মোস্ট অফ আস, তারপরে আর কি আছে বলো, আর মেনি অফ আস। তাহলে দেখো ম্যানি অফ আস, এই ম্যানি অফ আস এর অর্থ হচ্ছে কি আমাদের মধ্যে অনেকেই। তাহলে আমাদের অনেকেই অথবা আমাদের মধ্যে অনেকেই, তাহলে এটার অর্থ হচ্ছে আমাদের অনেকেই অথবা মধ্যে অনেক। তাহলে এটার বাংলা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই, অথবা বলতে পারি আমাদের অনেকেই। এখানে বলতে পারি আমাদের মধ্যে অনেকেই, অথবা তার মানে কি আমরা যে যদি 4-5 জন থাকি তার মধ্যে 3 জন হতে পারে যে আমাদের মধ্যে অনেকেই, বেশি যে পাল্লাটা ভারী হবে সেটাকেই বলবে আমাদের মধ্যে অনেকেই। সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারি ম্যানি অফ আস। তার মানে কি এখানে আমরা এই যেহেতু এটা হচ্ছে ম্যানি, এটাই হচ্ছে সাবজেক্ট হবে, তাহলে আমরা এখানে প্রথমে বলতে পারি ম্যানি অফ আস, আমাদের মধ্যে অনেকেই কি করে, অনেকেই স্মোক করে। আবার বলতে পারি অনেকেই কি করে, অনেকেই বাজারে যায়, অনেকেই স্কুল যায়, অনেকেই কলেজে যায়, সেটা আমরা বলতে পারি। তাহলে সেখানে আমরা এখানে সাবজেক্ট, অথবা অনেকেই হয় গরিব, সেক্ষেত্রে কি বলতে পারি, তাহলে এখানে আমরা বলতে পারি আর পোর। তাহলে আমাদের মধ্যে অনেকেই হয় কি গরিব, সেক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করলাম ম্যানি অফ আস আর পোর, আমাদের মধ্যে অনেকেই গরিব। আবার দেখো এখানে আমরা যদি বলি বোথ, বোথ অফ আস, তার মানে এইগুলো কিন্তু যখন যে সেন্টেন্সে থাকবে তাহলে ভার্বটা অবশ্যই পোরাল ফর্ম করবে, এটা একদম চোখ বুঝে করে ফেলবে পোরাল ফর্মে। তাহলে বোথ অফ আস এর অর্থটা কি হচ্ছে উভয়ে, তাহলে আমাদের মধ্যে উভয়ই হবে, এটা হচ্ছে আমাদের মধ্যে, আমাদের মধ্যে উভয়, উভয়। তাহলে দেখো এটার অর্থ হচ্ছে আমাদের মধ্যে উভয়। তাহলে এখানে আমরা সেন্টেন্স কিভাবে করতে পারি, বোথ অফ আস, এটার অর্থটা হবে দেখো এখানে আমরা যদি বলি উভয়, উভয় মানে কি দুজনা, এমন কিছু আছে মানুষ একের অধিক উভয়ই এই কাজটা করেছে, উভয় সেখানে উপস্থিত ছিল, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। যদি বলি এখানে বোথ অফ আস, বোথ অফ আস, তার মানে কি এটার অর্থ হচ্ছে বোথ অফ আস, আমাদের আমাদের উভয়ই। এখানে আমরা ভার্বটা কি করব, এখানে যদি বলি যে ওয়ার ছিল কি, আমরা যদি বলি বোথ অফ আস ওয়ার ছিল কোথায়, যদি বলি যে সেখানে, বা সেখানে প্রেজেন্ট ছিল, তাহলে আমরা কি বলতে পারি ওয়ার প্রেজেন্ট, প্রেজেন্ট দেয়ার, সেখানে উপস্থিত ছিল আমাদের। তাহলে আমাদের উভয়ই কি, এখানে বলছে আমাদের মধ্যে উভয়ই কি হয়েছিল, সেখানে উপস্থিত ছিল, সেক্ষেত্রে কিন্তু ভার্বটা আমরা কি বসালাম পোরাল ফর্ম বসাইছি। এখানেও দেখো পোরাল ফর্ম বসাইছি, এইগুলো যখন থাকবে, এগুলো যদি থাকে তাহলে আমরা ভার্বটা অনায়াসে পোরাল ফর্ম করব। আর সিঙ্গুলার ফর্মগুলোও আছে, সিঙ্গুলার ফর্মগুলো আমরা আরেকটা ভিডিওতে দেখবো, কারণ এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। শুধুমাত্র আজকে দেখলাম যে এইগুলো থাকলে ভার্বটা, এইগুলো থাকলে ভার্বটি প্লুরাল হবে। তার মানে আমাদের এগুলো মনে রাখতে হবে, যদি এই 4টা জিনিস, সাবজেক্ট কিন্তু এইটাই, আমাদের সাবজেক্ট কোনটা, এইটাই কিন্তু সাবজেক্ট, কিন্তু এটা। তাহলে এইখানেও কিন্তু ম্যানি, এটা সাবজেক্ট, এটাও কিন্তু সাবজেক্ট। তাহলে আমাদের মনে রাখতে হবে অল অফ আস, মোস্ট অফ আস, ম্যানি অফ আস, বোথ অফ আস। তার মানে কি এগুলো কিন্তু একের অধিক, দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমাদের ভার্বটা পোরাল ইউজ করতে হবে। তোমরা এই 4টা যেখানে চোখ বুঝে থাকবে, যদি এগুলো এরকম থাকে তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, ভার্বটাকে পোরাল ফর্ম করে দিতে হবে। এখানে দেখো সবগুলোই কিন্তু পোরাল ফর্ম আছে, ওয়ার, আর, তারপরে এখানে দেখো আর, তারপরে এখানে দেখো ওয়ার আছে, তার মানে এগুলো সিঙ্গুলার না। সিঙ্গুলার আরো কিছু আছে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে করব। যাই বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও, কারণ এগুলো যাদের জানা নেই তারা যেন